গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। Let's continue the session from where we stopped. I have provided the link in the top right corner for them who have missed the previous video. If you have time, you can watch them. Anyway, let's continue without talking too much. এখন আমাদের কাজ হলো স্লিভের প্যাটার্নটা কাটা। সো স্লিভের প্যাটার্নটা কাটতে গেলে আমাদেরকে প্রথমে স্লিভের লেন্থ এবং উইথটা নিয়ে নিতে হবে। এখানে স্লিভের লেন্থ আছে দুইটা, আমরা নিব হলো যেটা উপরের লেন্থটা মানে বড় লেন্থটা 66.5, আর এখানে স্লিভের উইথ আছে হলো 21.5। দেন হলো আন্ডার আর্ম যেটা আছে মানে স্লিভের লেন্থ ইনসাইড সেটা হলো 52। সো এগুলো একটু মাথায় রাখবো। দেন হলো স্লিভ 31 সেন্টিমিটার উপরে গিয়ে আমার আছে হলো 19 স্লিভ বটম 14। ওকে, সো এখানে এখন আর একটা নতুন পিস নেব, পিস রেক্ট্যাঙ্গেল। এখানে 66.5 আর হলো 21.5 উইথ, এইটাই আমার মেজারমেন্ট। নেওয়ার পরে আমরা এখানে স্লিভের যে বটমটা সেটা আগে নিব। স্লিভের বটমটা আছে আমাদের 14 সেন্টিমিটার, 14। এখন আমরা আন্ডার আর্ম যেটা মানে শর্ট লেন্থ যেটা 52, আই থিঙ্ক 52। সো 52 নিব। এখন 52 নিতে গেলে অনেকে কী করে এখান থেকে ডিরেক্ট 52 নিয়ে নেয়। 52 নিয়ে এই পয়েন্টটা ডিলিট করে দিলে সে হয়তো মনে করতেছে তার ঠিক আছে, বাট আমি যদি এখন এই পয়েন্টটা মেজার করি তাহলে এটা কী দাঁড়ায় দেখেন, এখানে 52.5, তার মানে এখানে 5 মিলিমিটার কিন্তু বড় আছে। সো এইভাবে আমরা করব না, আমরা এখানে যেটা করব অ্যাগেন এখানে সার্কেল ক্রিয়েট করব। এই পয়েন্টটা এক্স্যাক্টলি এই পয়েন্টটাকে ধরে ওকে করে যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম, এটা সিলেকশন থাকা অবস্থায় রেডিয়াসে গিয়ে আমরা 52 দিব। দেওয়ার পরে ওকে করব। এখন এখানে যে পয়েন্ট আসছে সেটাই হলো আমার এক্স্যাক্ট পয়েন্ট। ওকে করে দিলাম গ্রেডিং। দেন আমি এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো। এখন সার্কেলটা ডিলিট করে এখন এই পয়েন্টটা যদি আমি ডিলিট করি তাহলে কিন্তু আমার এখানে এক্স্যাক্টলি 52 আছে। আমরা একটু মেপে নেই 52। দেন আমাদের আরও একটা মেজারমেন্ট ছিল মাঝখানে, যেটা এলবো পজিশন, এবং এখানে 31 19.5। সো 31-এ আমরা একটা গাইডলাইন টেনে নেই, এখানে জাস্ট এটার উপর রেখে ডাবল ক্লিক করলাম করে 31 এন্টার। এই জায়গায় আমার কত আছে এখানে আমি এখন একটা পয়েন্ট দিয়ে ফেলবো গ্রেডিং এবং কার্ভ, কারণ এখানে আমি জানি না এটা স্ট্রেট হবে কি না, কী অবস্থা হবে। সো এখানে আমি মেজারমেন্ট একটু দেখে নেই 19.5। সো এখানে একটু চেক করি কত আছে, এখানে আছে হলো 18.5 আছে আমার। তার মানে এই জায়গাটা একটু ফোলানো হবে, এখানে 1 সেন্টিমিটার মতো বেড়ে যাবে, এরকম হবে স্লিপটা, ঠিক আছে। সো এখন আমরা যদি এখানে আবার মাপলে দেখতে পাবো ঠিক আছে 19.5 লাগবে আমার, এখানে কিন্তু 19.52 আছে। সো আমরা চাইলে এখানে 2 যেটা সেটা বাদ দিতে পারি। 2 আসলে খুব বড় ফ্যাক্টর না, কারণ এখানে 2 মিলিমিটারও না, 0 -0.02, ঠিক আছে। সো এটা কিন্তু প্যাটার্ন সরেনি, বাট আমার মেজারমেন্ট ওকে হয়ে গেছে এখানে 19.5। দেন আমি এখানে এটাকে ডিলিট করে ফেললাম, কারণ এখন আমি স্লিপ ক্যাপটা পেয়ে গেছি। পাওয়ার পরে আমি এই পিসটাকে মিরর করবো। মিরর করতে গেলে আমরা জানি কিবোর্ড থেকে এইচ চেপে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন মানে স্টার্টিং লাইন এবং এন্ড লাইন এটাকে ক্লিক করব, করে কিবোর্ড থেকে এখন এম চাপ দিলে আমাদের এটা রিশেপ বা মুভ পয়েন্ট যেটা আসবে এখানে ধরে এই শেপটা আমরা আগে এখানে একটা গাইডলাইন টেনে নিই আমাদের দেখার সুবিধার্থে যে আমরা কোন পজিশনে আছি। প্রথম পয়েন্টটা আমরা কাছাকাছি দিয়ে এখানে কার্ভ করে দিলাম, দেওয়ার পরে দেন এইখানে গিয়ে আমরা এটা একটু উল্টা শেপ দিতে হবে, ঠিক আছে। আর আমি আগেই বলছি শেপ অলওয়েজ আপ টু ইউ, কারণ আপনারা যারা কাজ করেন না, যারা কিছুদিন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করুন তারা বুঝতে পারবেন যে শেপগুলা কীরকম হয়। আর আপনারা আমার প্যাটার্ন এগুলো খেয়াল করলে যেই শেপটা আসে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের শেপ, আপনি এটা যে কোনো জায়গায় নর্মালি চালাইতে পারবেন। বাট
এক্সেপশনাল কিছু ব্র্যান্ড আছে যারা একটু ডিফারেন্ট শেপ চেয়ে থাকে। ওকে, আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা হয়ে গেছে। এখন আমাদের স্লিভের যে লেন্থটা এখানে বডি লেন্থ সেটা একটু দেখে নেই। স্লিভ সার্কামফারেন্স যেটা আর্মহোল, সেখানে 26.7। দেন আমাদের ফ্রন্ট আছে কত, এখানে ফ্রন্ট আছে আমাদের 27.6। তার মানে হলো, সো লেটস ক্যালকুলেট দিস। এখানে 26.7 প্লাস 27.6, 54 ডিভাইডেড 2। তার মানে 27 আমার স্লিভ লাগবে। সো এখানে আমার কত আছে, তাহলে এটা কেটে দেই। আমার এখানে লাগবে 27.2 আছে, আমার লাগতে হলো 27.15। আই মিন দ্যাট ইজ এক্স্যাক্টলি পারফেক্ট। সো এখন আমরা এটা কপি করে আবার পেস্ট করে উপরে রেখে এটাকে একটা ফ্রন্ট স্লিপ বানাবো। আগে আমরা এটা ব্যাক স্লিপ বানিয়েছি। সো ফ্রন্ট স্লিপটা আমাদের এখানে আরও একটু অ্যাঙ্গেল হতে হবে, আরও একটু বেশি শেপ হতে হবে, এবং এখানে একটা তালপার থাকতে হবে যেটা মিনিমাম ডিস্টেন্স 1 সেন্টিমিটার আমরা দিব। সো আমরা একটু মেপে নেই কতটুকু আছে, 1 সেন্টিমিটার প্লাস আছে। সো আমরা চাইলে আর একটু কমায় দিতে পারি, এবং আমরা এখানে ব্যাকটাই একটু কমায় দিই যেহেতু ব্যাকটা একটু বেশি ফুলানো আছে। ফ্রন্টটা আমরা ওকে রাখলাম। আর ফ্রন্টের কিছু অংশ এখানে আমরা একটু নর্মালি যেটা হয়, যদি প্রপার ফিটিংয়ের কথা বলি, তাহলে ফ্রন্টের এই জায়গাটা ব্যাগের থেকে একটু উপরে ওঠার উচিত, এই জায়গাটায়। লেটস মেক ইট, বা এখানে আমি আরও একটু দিব, আর একটু দূরে চলে যাব। এখানে স্ট্রেট লাইনে ধরে যাচ্ছে, একটু বড় করে নেই। ওকে, সো এখানে আমার একটু, এখানে কিন্তু খুব বেশি ভিজিবিলিটি আসেনি, আমার আরও একটু দিতে হবে। আর এটা আমি এক্সপ্লেন করতেছি কি জন্য। দেন এই জায়গায় ব্যাকটা আমার একটু কম থাকবে, বাট গ্র্যাজুয়ালি এইখানে গিয়ে আমার ব্যাকটা বেড়ে যাবে ফাইনালি। আর ফ্রন্টটা আমার এই জায়গায় কমে যাবে। আর এটা যারা প্র্যাকটিক্যালি কাজ করেন, কাজ করতে করতে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এখানে ডাউন করার উদ্দেশ্য হলো, আমি যখন এখানে আবার স্লিভের ইনসিএমটা জয়েন করব, মানে আন্ডার আর্ম যখন জয়েন করব, তখন যাতে আমার এখানে খুব বেশি ব্যাড শেপ না আসে, যার জন্য এদিকেও আমাকে একটু খেয়াল রাখতে হবে। কারণ অলওয়েজ আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন দুইটা পার্ট জয়েন হবে, জয়েন হওয়ার পরে যাতে অলমোস্ট 180 ডিগ্রি, 180 ডিগ্রি অনুযায়ী থাকে। এখন আমি আপনাকে এক্সপ্লেন করি কী জন্য এখানে ফ্রন্টটা একটু বাড়তি দেওয়া হলো। ফ্রন্টটা বাড়তি দেওয়ার উদ্দেশ্য হলো, আমরা যখন এখানে ব্যাক এবং ফ্রন্ট একসাথে রাখবো, ঠিক আছে, রাখলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ব্যাগের থেকে ফ্রন্টের শেপটা একটু ভিতরের দিকে, এই জায়গাটা, ঠিক আছে। এই ভিতর দিকে থাকার কারণে আমরা অলওয়েজ এখানে ট্রাই করব এখান থেকে ইচ সাইড মিনিমাম 5 সেন্টিমিটার, মানে হলো এটা শোল্ডার জয়েন্টের পরে অ্যাটলিস্ট 8 থেকে 10 সেন্টিমিটার জায়গায় আমাদের স্লিভ এবং বডি ফ্ল্যাট থাকতে হবে। সো যখন আমি এইখানে এই ফ্রন্টটা যদি এখানে বাড়তি না দিই, তাহলে এইখানে যেই শর্টেজটা আছে সেই শর্টেজটা সে কোথা থেকে পাবে, সেই শর্টেজটা কিন্তু আমাদেরকে এখানে করে দিতে হবে, ঠিক আছে। এখানে শেপটা একটু কোড হয়েছে, আর একটু কাট করে দিই। সো আপনি যতবার যত প্যাটার্নে যত হাত দিবেন, আপনি দেখবেন যে কিছু না কিছু কারেকশন চলে আসতেছে, আর এই জন্য শেপটা একটু টাইম নিয়ে করতে হয়, ঠিক আছে। সো এখন আমাদের ব্যাক, ফ্রন্ট এবং স্লিভ হয়ে গেছে। স্লিভটা হওয়ার পরে আমরা এখানে কি করব, স্লিভটাকে আমরা রিভার্স করে ফেলবো। আর এখানে আমাদের রিভার্স করতে গেলে যেটা, এটা দিয়ে আমরা রিভার্স করবো, জাস্ট ফ্লিপ করলাম, করে দুইটা স্লিভ দুই জায়গায় আমরা সরায় ফেললাম। সরানোর পরে এখন আমরা এটা কি করব, জয়েন করে ফেলবো। স্লিভটাকে জয়েন করতে গেলে কিবোর্ড থেকে যে, অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি জয়েন্ট পিস দিয়ে জাস্ট ওকে করে দেব। ওকে করার পরে এখন কিন্তু আমার স্লিভটা জয়েন হয়ে গেল, ঠিক আছে। সো সেভ করে ফেললাম, কারণ আমরা মাঝে মাঝে সেভ করব। আর এটার উপর ডাবল ক্লিক করে এটা স্লিভ লিখে রাখি, যদিও এটা মাস্টার প্যাটার্ন হবে স্লিভের।
দেন এখানে আমাদের আর কি আছে, এখানে আমাদের ফ্রন্ট ইয়োক আছে এবং এখানে আমাদের একটা স্লিভে কাটেন শো আছে এডিশনালি, কারণ ইনসাইডে একটা কাটেন শো তো আছে এবং এখানে ইয়োকটাকে মিলানোর পরে একটা কাটেন শো আছে। দেন এখানে আমার শোল্ডার ফরওয়ার্ড আছে। সো শোল্ডার ফরওয়ার্ডটা আমরা দুইটা ওয়েতে করতে পারি, আমি দুইটা ওয়েই আপনাকে দেখাবো। এই প্যাটার্নটাকে কপি করে রাখি। ওকে, একটা ওয়ে হলো আমরা এই ফ্রন্টটাকে ঘুরায় ফেললাম, ঘুরানোর পর এটাকে রোটেট করব। কিবোর্ড থেকে আর এটা একদম এক্স্যাক্টলি মিলিয়ে ফেলবো, দরকার আরো একটু জুম করে নিব। ওকে, ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটু ডিফাইন করে নেই যে শোল্ডার আমার কতটুকু ফরওয়ার্ড হবে। লাইক এখানে ধরে নিচ্ছি 2 সেন্টিমিটার হবে। সো 2 সেন্টিমিটার হলে আমরা এখানে যে কোনো একটা পিস ধরে এখানে একটা গাইডলাইন টেনে নিব। দেন আমরা 2 দেব। 2 দিলে আমাদের এখানে কিন্তু শোল্ডার, এখানে যে ফরওয়ার্ডটা এই জায়গায় কিন্তু আমার এই ফরওয়ার্ডটা চলে আসবে। ঠিক আছে, তো এখন কি করব, কিবোর্ড থেকে এম চেপে আমরা ব্যাকটাকে সিলেক্ট করে এই পয়েন্টটাকে এখানে আগায় দেব। আগায় এখানে এই এখন এন্টার দিয়ে, সরি এই পয়েন্টের উপরে ডাবল ক্লিক করলে হবে, কারণ যেহেতু এখানে এই লাইন সিলেকশনে ছিল যার জন্য আসেনি। এটা আমরা গ্রেডিং পয়েন্ট করে দেব। দেন আবার এই পয়েন্টটাকে নিয়ে এক্স্যাক্টলি এখানে দিয়ে দেব, দিয়ে এটাও গ্রেডিং পয়েন্ট করে দেব। আর এটাকে সুন্দর করে আমরা এখানে ম্যাচ করে দেব কার্ভ পয়েন্ট দিয়ে। ওকে, তাহলে কিন্তু আমার এখানে কি হলো, আমার এটা ব্যাক কিন্তু এক্সটেন্ড হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু ব্যাক এক্সটেন্ড হয়েছে তার মানে আমার এখানে ফ্রন্টটা ছোটো করে দিতে হবে। সো ফ্রন্ট ছোটো করতে গেলে আমরা সিম্পলি এটাকে ধরে, ফ্রন্টটা সিলেকশনে আছে এই যে এটা, আমরা এই জায়গায় ছোটো করে ফেললাম। এখন ছোটো করতে গেলে একটা প্রবলেম হতে পারে, যেমন এখানে যদি আমি ছোটো করি তাহলে কিন্তু এটার কারণে আমার এই জায়গাটায় শেপটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এদিকে আমরা একটু খেয়াল রাখবো। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আগে একটা পয়েন্ট ক্রিয়েট করে দিই। ফ্রন্টে পয়েন্ট ক্রিয়েট করে এটাকে নন কার্ভ দিয়ে দেখি চেঞ্জ আসে কিনা। ওকে, আসার পরে এখন আমরা এই পয়েন্ট দুইটাকে ডিলিট করে দেব, একটা দুইটা। ঠিক আছে, এখন আমি আবার এই নেক শেপটা, এখন যে চেঞ্জটা আসছে তাতে গিয়ে আমার কতটুকু ঠিক আছে সেই অনুযায়ী যদি মনে হয় আমি প্রয়োজনে আর একটু এটা অ্যাডজাস্ট করে নিতে পারি। একটু অ্যাডজাস্ট করে নিলাম, কারণ আলটিমেটলি আমার এখানে কোথায় কী ছিল সেটার থেকে মেইন ফ্যাক্ট হলো ফাইনালি আমার কি আছে। এখন আমি এই জায়গাটায় একটা নস মার্ক দিয়ে দেব, কিবোর্ড থেকে এন, কারণ এটা হলো আমার শোল্ডার মার্জিন লাইন। ঠিক আছে, এটা দেওয়ার একটা বেনিফিট, আর আমি আরও একটা ওয়ে দেখাই। সরি, এই দুইটা পিস সিলেক্ট করি, এটা এবং এটা করে কপি পেস্ট একটু এখানে নিয়ে আসি। নিয়ে এসে এখন যেটা করব, আমি এখান থেকে ফ্রন্টটাও আলাদা করলাম, ব্যাক আলাদা, এবং এখানে আমার গাইডলাইনগুলো উঠাইয়া দিলাম। দিয়ে যেহেতু আমার ফ্রন্ট থেকে কেটে ব্যাগে যাবে, সেক্ষেত্রে আমরা কী করব, ফ্রন্টের এখানে এভাবে কেটে নিতে পারি। লাইক এখানে একটা গাইডলাইন টানলাম, টেনে এখানে -2। ঠিক আছে, দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা এখান থেকে কাটবো, এখান থেকে কিবোর্ড থেকে সি অথবা এই টুলস দিয়ে আমরা এখানে ক্লিক করলে যদিও আমাদের 2 চলে আসবে, এখানে আমরা 2 দেবো, এক্স্যাক্টলি 2। দেন এখানে আমরা এটা দিয়ে দিলাম। এখানে আমি এক্স্যাক্টলি 2 দেইনি, কারণ হলো এই 2টা কিন্তু এইভাবে আসবে। ঠিক আছে, সো 2 দিলে আমার এটা এখানে ছোট হয়ে যেত। এখন এই পিসটা আমার হয়ে গেছে, কাটা হয়ে গেছে। হওয়ার পরে এই পিসটাকে আমরা এখানে নিয়ে ব্যাগের মাথায় নিয়ে এই পিসটাকে আমরা ফ্লিপ করব। এদিকে ফ্লিপ করে দেন কিবোর্ড থেকে যে মানে জয়েন্ট পিস, এটা
যে দিয়ে এটাকে আমরা ওকে করে ফেলব। ওকে করলে এখন কি হলো, আমার এখানে কিন্তু এটা জয়েন হয়ে গেলো। এখন এই জয়েন্টের কারণে যেটা হয় অনেক সময় কিছু আননেসেসারি পয়েন্ট অ্যাড হয়, যেমন এই যে এখানে কিছু পয়েন্ট অ্যাড হয়েছে এবং এখানে কাটার ফলেও আননেসেসারি কিছু পয়েন্ট অ্যাড হয়, ঠিক আছে। বাট আমার এই যে পিসটা, এই পিসে কিন্তু আমার কোনো পয়েন্ট অ্যাড হয়নি, ঠিক আছে। এখানে আমি শুধু নিজে যেটা অ্যাড করছি সেটাই অ্যাড হয়েছে। সো এটা আমার কাছে বেস্ট মনে হয় এবং এটা পারফেক্ট মনে হয়। একই সাথে আমি এটা চেকও করে নিতে পারতেছি। তো এখন আমরা এইটাও চেক করে ফেলি। এটা রিভার্স করলাম, করে এটার সাথে মিলাবো, মিলে কিবোর্ড থেকে আর রোটেট। ওকে, সো আমরা কিন্তু এখানে দুইটা ওয়েতেই পেলাম এবং এখানেও নেক শেপ এবং সব শেপ ঠিক আছে। বাট এইভাবে করলে যেটা হয়, আমরা কিছু পয়েন্ট ক্রিয়েট হয়ে যায় কার্ভ এরিয়াতে, যেটা একটু প্রবলেম, ঠিক আছে। দেন আমরা স্লিপ কিভাবে চেক করব, স্লিপটাকে এইভাবে কপি করব, পেস্ট, এটাকে জাস্ট রিভার্স করব। দেন আমরা এই পয়েন্টকে এই পয়েন্টের সাথে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই স্লিপটাকে আমরা রোটেট করব। রোটেট কোন পর্যন্ত, আমি এই পর্যন্ত একদম এলবো পর্যন্ত করলাম। করে এখন আমাদের যে এই যে শেপটা আছে, এটা কিন্তু পারফেক্ট শেপ আছে। এখানে একটু ওভারল্যাপ, দ্যাট ইজ নট এ বিগ ডিল, কারণ এখানে মাত্র 2-3 মিলি ওভারল্যাপ হয়েছে, বা এটা হতেই পারে। বরঞ্চ আমরা এখান থেকে এটা ধরে একদম এই পর্যন্ত করে নিতে পারি ফর স্লিপ। সো এই শেপগুলো কিন্তু আমাদেরকে প্রাইমারিভাবে এটা চেক করে দিতে হবে। সেভ করে ফেললাম। এই যে মেসেজটা আসছে, এই মেসেজটা আসার মানে হলো এখানে একই নামে একাধিক পিস আছে, যার জন্য এখানে লাগে যে @front, এটা আমি এইভাবেই চাচ্ছি কি না, কারণ এটা আমি দিলে এখানে গিয়ে এখানে ফ্রন্ট 1 হয়েছে, এখানে শুধু ফ্রন্ট হয়েছে, ঠিক আছে। সো এক একটা মানে ইউনিক একটা নাম নিয়ে নিছে, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু এই প্যাটার্নগুলো অবশ্যই চেক করে নিব। দ্যাটস ইট ফর টুডে। I'll come back soon with the rest of my work. Till then, take care. সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আল্লাহ হাফেজ।